ওগো, জানো মন্টু আজ স্কুলে যায়নি, সারাদিন না খেয়ে ঘরে কোনায় বসে বসে শুধু কান্না করছে। ওগো, তুমি ছেলেটাকে 2,000 টাকা দিয়ে দাও না গো, ছেলেটার কষ্ট আমার আর সহ্য হয় না। বউ, আমার কাছে এই 2,000 টাকা ছাড়া আর একটা টাকাও নেই। এই টাকা দিয়ে কারেন্ট বিল, মন্টুর স্কুলের বেতন, তেল, নুন, আরো কত কিছু যে কিনতে হবে। কি আর করার বলো, এই মাসটা না হয় আমরা একটু কষ্ট করেই চলবো। তুমি টাকাটা ওকে দিয়ে দাও না গো। আচ্ছা, ঠিক আছে। বাবা মন্টু, মন্টু, শুনতো বাবা? না, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। তোমরা আমাকে একটু ভালোবাসো না। এই নে বাবা, তোর 2,000 টাকা। কি সত্যি? কাল তাহলে আমি পিকনিকে যাব। মন্টু শিয়ালের কষ্ট বুঝতেই চায় না, সে শুধু নিজের আনন্দ আর অহংকারটুকুই বুঝে। একদিন মন্টুর এক বন্ধু নতুন বাইক কিনে মন্টুকে দেখাতে আসে। এই মন্টু, এই দেখ, আমার বাবা আমাকে এই নতুন বাইকটা কিনে দিল। বাহ, খুব সুন্দর তো তোর বাইকটা। সুন্দর হবে না? 2,00,000 টাকা দিয়ে বাইকটা কিনেছি। তোর বাবা না সরকারি চাকরি করে? তোর বাবাকে বল এমন একটা বাইক কিনে দিতে। আমার বাবাকে বললে এর থেকে দামি বাইক আমাকে কিনে দিবে। আগে বাইক কিনে দেখা, তারপর কথা বলিস। সেই বাইকটা দেখার পর থেকেই মন্টুর মাথায় এক নতুন ভূত চেপে বসে। যেভাবেই হোক তাকে একটা দামি বাইক কিনতেই হবে। বাবা, আমাকে একটা বাইক কিনে দাও। বাইক? কি বলিস তুই? একটা বাইক তো মেলা দাম। আমাদের জন্য এটা চিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সমান। তার মানে তুমি আমাকে বাইক কিনে দিবা না? আরে বাবা, তোকে বাইক কিনে দিতে হলে আমাকে ঘরবাড়ি সব কিছু বিক্রি করে দিতে হবে। আমি বাবা তোর এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। আচ্ছা, দেখি তোমার কাছে আমি বেশি প্রিয় নাকি তোমার ঘর বাড়ি বেশি প্রিয়। শিয়ালের ছেলে রাগ করে ঘরে চলে যায় আর শিয়াল তার কাজে চলে যায়। রাতে শিয়াল বাসায় ফিরে।